শান্তকে প্রশ্নের পর প্রশ্ন করে ভারতীয় সাংবাদিকরা নাহিদ রানাকে নিয়ে, মানে তাকে নিয়ে এতখানি আগ্রহ। সেই ছেলেটা বিপিএল 10 ম্যাচে 7 ম্যাচে ইমরোজ ভাই কোনো উইকেট পায় নাই কেন? কোন আপনি তো ক্রীড়া সাংবাদিক, আপনি আমাকে 3 জন ওপেনারের নাম বলেন যারা বাংলাদেশকে ওয়ার্ল্ড লেভেলে হোয়াইট বল ক্রিকেটে কম্পিট করার মতো অবস্থা আছে। 3 জনের নাম আপনি বলতে পারবেন না? কোন আপনার অনেকক্ষণ ভাবতে হবে। এই যে যখন ইউ আর সার্চিং ফর নেমস, এর মানে হচ্ছে আপনার প্রপার বিকল্প নাই। আপনার যখনই খুঁজতে হবে যে ভাই এই আটা ময়দা সুজি কই পাওয়া যায় কোন দোকানে, মানে দোকানে খুঁজতে গেলে আশেপাশে দোকানে থাকলে আপনার এটা হবে। বাংলাদেশ ক্রিকেটের অবস্থা তাই। আপনি মুস্তাফিজ দলের অটো চয়েস, আপনি গত ধরেন লেটসে লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছরে মুস্তাফিজ টেস্ট তো সে খেলে না, বাকি হোয়াইট বলের 2 ফরম্যাটে কমপক্ষে 50 ম্যাচ খেলছে। এই 50 ম্যাচে মুস্তাফিজ বাংলাদেশে 5টা ম্যাচ জিতাইছে। আপনি আর বের করে দেখান 5টা ম্যাচ উনি আমাকে জিতাইছে। এখন আপনার সাকিব আল হাসানের কাছে প্রত্যাশা কি সে আপনার ম্যাচ জিতাবে? আপনি বিরাট কোহলির কাছে যে আপনার প্রত্যাশা, আপনি কি রবীন্দ্র জাদেজার কাছে ওই প্রত্যাশা করবেন? আপনি লেটসে ভিভিয়ান রিচার্ডসের কাছে আপনার যে প্রত্যাশা, আপনি ডেসমন্ড হেন্সের কাছে ওই প্রত্যাশা করবেন না। টপ প্লেয়ারের কাছে আপনি টপ, আপনি মুস্তাফিজকে এক্সপেক্ট করবেন সে 10 ম্যাচ খেললে অন্তত 1 ম্যাচ আপনাকে জেতাবে, বাকি 3 ম্যাচে সে আপনাকে জিততে পারেন এরকম একটা সিচুয়েশন তৈরি করে দেবে, বাকি 6 ম্যাচ এভারেজ যাবে। আপনার প্রিমিয়ার ফাস্ট বোলার যাকে আপনি মনে করছেন গত 5 বছরে সে আপনাকে 5টা ম্যাচ জিতায় নাই, কিন্তু আপনি কিন্তু হিসাব করতেছেন না ও আমার সেরা বোলার, 1 নাম্বার বোলার। তাসকিন যে বাংলাদেশের সেরা বোলার, এই ছেলেটাকে আপনারা দিনের পর দিন এই ফরম্যাট ওই ফরম্যাট খেলাচ্ছেন। নাহিদ রানা, আই ডু ফিল সরি ফর দিস ইয়াং ল্যাড। বিপিএল এ লাস্ট 4 ম্যাচে এই ছেলেটা কোনো উইকেট পায় নাই। বিপিএল এ 10 ম্যাচে খেয়াল করেন তাকে নিয়ে এত আলোচনা, বাংলাদেশের এখন সেন্সেশন। প্রেস কনফারেন্সে সাংবাদিকরা শান্তকে প্রশ্নের পর প্রশ্ন করে ভারতীয় সাংবাদিকরা নাহিদ রানাকে নিয়ে, মানে তাকে নিয়ে এতখানি আগ্রহ। সেই ছেলেটা বিপিএল এ 10 ম্যাচে 7 ম্যাচে ইমরোজ ভাই কোনো উইকেট পায় নাই কেন? আপনারা খেয়াল করতেছেন না যে ওর যে এনার্জি সেটা ল্যাক করতেছে, ওর উপর প্রেসার বেশি হয়ে যাচ্ছে। একটা বাচ্চা ছেলে, কত আর বয়স, ও যদি এখন ইনজুরিতে পরে 3 বছর বাইরে চলে যায়। তোমার সাথে দেব একটু যোগ করতে চাই, সেটা কোন এলাও করলে, সেটা হলো যে এই নাহিদ রানাকে নিয়ে আমি শঙ্কিত এই কারণে, কোন ইজ অলওয়েজ देयर টু অ্যালাউ ইউ। আমি কেন শঙ্কিত যে ও এখন ওর উপরে সবার চোখ, এক্স্যাক্টলি আইপিএল এ ডাকবে, শ্রীলঙ্কায় ডাকবে, ক্যারিবিয়ানে ডাকবে। আচ্ছা, আমরাও তাকে 3টা ফরম্যাটে খেলানো শুরু করেছিও, বাট ইজ ইট ওকে ফর হিম? আমি বলি এখানে হচ্ছে কি ইমরোজ ভাই, ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে বিষয়, এটা প্লেয়ারকেও বুঝতে হবে, ক্রিকেট বোর্ডকেও। আমি কখনোই একটা প্লেয়ার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাবে, আমি কখনোই এটার বিপক্ষে না। তাকেও এক্সপোজারটা দেওয়া উচিত, টপ প্লেয়ারের এগেনস্টে খেলার অভিজ্ঞতা, তার নিজেকে তৈরি করার, অভিজ্ঞ হওয়ার। সে খারাপ করবে, আরো খারাপ করবে, কিন্তু ওখান থেকে সে যেন ঘুরে দাঁড়ানোটা শিখতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আমি হাঁসের পেট ফেরে যদি সব ডিম বের করতে যাই, সমস্যা।